নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, এবং সেটি হলো কাঁচা মাছের ঝাল। আপনারা তো মাছ ভেজে রান্না করেন, কিন্তু কাঁচা মাছ কি কখনো রান্না করে দেখেছেন? স্বাদ কীরকম হয় অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন। রান্নাটা দেখবেন খুবই সুন্দর লাগে। আর মাছ তো ভেজে নিলে ওর ভিটামিন অনেকটাই নষ্ট হয়ে যায়, কিন্তু কাঁচা মাছ রান্না করলে মাছের যে প্রোটিন বা ভিটামিন যেটাই থাকে সেটা কিন্তু নষ্ট কম হয়। এইভাবে অবশ্যই একবার হলেও রান্না করবেন, দেখবেন খেতে খুবই টেস্টি হয় আর মাছের গন্ধ কিন্তু একদমই থাকবে না। তো তার জন্য কড়াইয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। 5 ফোড়নটা যখন সুন্দরভাবে একটা স্মেল আসবে, তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর একটু পেঁয়াজের পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে মিশিয়ে নেব ভালোভাবে। লবণটা দেওয়ার পর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটা টমেটো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু এখানে আমি 4টে শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর একটু জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে মশলার মধ্যে মাছটা দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সঙ্গে কিন্তু মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন, হাই হিটে রাখবেন না, তাহলে মাছগুলো কিন্তু তলাতে লেগে যাবে। তারপর ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব মাছটাকে। তেল ছেড়ে এসছে দেখে বুঝতে পারছেন, আর আমার একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হয় খেতে, একদম আলাদা রকম স্বাদ পাবেন। এখন সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে এটা কিন্তু ঝোল করা যাবে না, একটু আটা আটা গা আটা ভাব হবে, সেই রকম বুঝে জলটা দেবেন। আর একটু জলটা বেশিই দেবেন, কারণ হচ্ছে মাছগুলো তো কাঁচা, সেগুলো একটু জলে সেদ্ধ হওয়ার দরকার আছে। জল দিয়ে দিলাম। এখন সঙ্গে সঙ্গে ঢাকা দেব না, যখন ফুটতে শুরু করবে জলটা, তখন আমি ঢাকা দিয়ে মাছটাকে রান্না করে নেব। এখন সুন্দরভাবে ফুটে গেছে, ঢাকা খুলে দেখিয়ে দিলাম। এখনও কিন্তু আমার যে ঝোলটা আছে সেটা আর একটু মরবে। এই অবস্থায় আর একটু রান্না করে নেব। এখন সুন্দরভাবে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। মাছগুলো দেখিয়ে দিলাম, একটাও ভেঙে যায়নি। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আপনাদের নিয়ে দেখাচ্ছি। নিয়ে চলে এসেছি 5 মিনিট পর। এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। দেখে বুঝতে পারছেন একটাও মাছ ভেঙে যায়নি। কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। একদম ভিন্ন স্বাদের একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখন সবটাই সার্ভ করে দিলাম। দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর একটি রেসিপি। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, একদম কাঁচা ভাবের বা কাঁচা মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আপনাদের মনে হতেই পারে একটু থেকে যাবে, কিন্তু না। আজ এই পর্যন্ত বন্ধুরা।